বিশ্বব্যাপী বাড়ছে রোষানল। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ লেগেই আছে, তবে এই যুদ্ধের সীমা তার সেই নিজ দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। তা এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। সমগ্র বিশ্ব এক যুদ্ধ খেলায় মেতে উঠেছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাইসুল ইসলাম। আপনারা দেখছেন আজকের বিশ্ব। বর্তমান বিশ্ব অনেকদিন ধরেই লক্ষ্য করছে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ। এরই মধ্যে মধ্যপ্রাচ্য উত্তাপ ছড়াচ্ছে বহুদিন ধরে। তার মধ্যে রয়েছে ইসরায়েলের গাজার উপর আগ্রাসন। এরই মধ্যে পশ্চিমা বিশ্বের সঙ্গে টানাপোড়েন বেড়ে চলেছে ইরানের। ঠিক সেই মুহূর্তে ইরান এবং ইসরায়েল এবার সরাসরি জড়িয়ে পড়েছে সংঘাতে, আর এই সংঘাতের ফলে বেড়ে চলেছে সামরিক ব্যয়। চলমান যুদ্ধ নতুন করে সংঘাতের ভয় থেকে বিশ্বের সামরিক ব্যয় নতুন রেকর্ড তৈরি করেছে। গত বছর তথা 2023 সালে বৈষয়িক সামরিক ব্যয় ছিল $2.4 ট্রিলিয়ন তথা $2,40,000 কোটি। এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুইডেনের প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্যে বলা হয়েছে, গত বছরের সামরিক ব্যয় আগের বছরের চাইতে 6.8% বেড়েছে পুরো বিশ্বে। শুধু তাই নয়, 2009 সালের পর প্রথমবারের মতো বিশ্বের সব ভৌগোলিক অঞ্চলেই সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর এই খরচের মধ্যে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সারা বিশ্বের সামরিক ব্যয়ের প্রায় 37% একাই খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র। 2023 সালে দেশটি $916 বিলিয়ন খরচ করেছে, যা 2022 সালের তুলনায় 2.3% বেশি। যুক্তরাষ্ট্রের পরেই তালিকায় রয়েছে চীন। চীন $296 বিলিয়ন খরচ করেছে, যা বিশ্বের মোট ব্যয়ের 12%। এরপরেই তালিকায় রয়েছে ভারতেরও নাম। $83.6 বিলিয়ন খরচ করেছে তারা। এরপর রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। তারা খরচ করেছে $75.8 বিলিয়ন, যা 3.1%। এছাড়া এই সময়ে যুক্তরাজ্য 74.9 বিলিয়ন, জার্মানি 66.8 বিলিয়ন, ইউক্রেন 64.8 বিলিয়ন, ফ্রান্স 61.3 বিলিয়ন, জাপান 50.2 বিলিয়ন এবং ইসরায়েল $27.5 বিলিয়ন খরচ করেছে সামরিক ব্যয় হিসেবে। শুধু ইউরোপ বা আমেরিকা নয়, সামরিক ব্যয়ের ক্ষেত্রে নতুন করে যারা মাথাচাড়া দিয়ে উঠছে সেসব দেশের মধ্যে রয়েছে আফ্রিকান কিছু দেশ। এছাড়াও এশিয়ার বেশ কিছু দেশ তাদের সামরিক ব্যয় বৃদ্ধি করেছে। এক প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ চীন সাগরের উত্তেজনার কারণে 2023 সালে সামরিক ব্যয় বেড়েছে চীনের। চীন তার খরচ আগের বছরের তুলনায় প্রায় 6% বাড়িয়ে ফেলেছে। এশিয়া ও ওশেনিয়া এলাকায় মোট সামরিক ব্যয়ের অর্ধেক করেছে শুধুমাত্র একা চীন। এদিকে চীন সামরিক ব্যয় বাড়ানোয় জাপান, তাইওয়ান ও ভারতও তাদের সামরিক ব্যয় বাড়িয়ে চলেছে। সারা পৃথিবী যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে নাস্তানাবুদ, ঠিক সেই সময় এই বিষয়টি নিয়ে কাজ না করে সারা বিশ্ব মেতে উঠেছে যুদ্ধ এক খেলায়। যেই খেলায় শুধু সামরিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে, নেই কোনো শান্তির বার্তা। এদিকে এল নিনোর প্রভাবে নাস্তানাবুদ সারা পৃথিবী, যার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে। মানব কল্যাণে ব্যয় না বাড়িয়ে যেভাবে সামরিক ব্যয় বেড়ে চলেছে, তাতে একটি জিনিস স্পষ্ট, এই পৃথিবী তার ধ্বংসের শেষ সীমানার কাছাকাছি পৌঁছে গেছে।